মানুষকে তালে তালে তেল মারতে পারলে ভালো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি ভর্তার রেসিপি করতেছি। আর আমার সেই ভর্তার রেসিপিতে হচ্ছে প্রচুর পরিমাণে যতই বেশি তেল দিতে পারবো ততই বেশি হচ্ছে ভর্তা মজাই আর মজা। আমি তেল মারতে পারি না, তাই কারো কাছে ভালো না। তবে আজকের আমার এই রেসিপিতে ভালোভাবে সরিষার তেল দিতে হবে, তাহলেই মজাই আর মজা। আপনাদের জন্য টিপস, ভর্তায় তেল দিবেন বেশি, মানুষকে নয়। যাই হোক, আমার এটা হচ্ছে রাস সিম, সিমের মধ্যে সেরা অনেক বড় একটা সিম। সেটাকে হচ্ছে সিম ভাজি করে খাওয়া যায়, আবার ভর্তা করে খাওয়া যায়, দুটোই কিন্তু মজা। তো আজকে আমি কিন্তু ভর্তা করতেছি, তার জন্য একটা মাত্র সিম এরকম ছোট ছোট করে কেটে আমি পানিতে সিদ্ধ করে নিছি। তো এইবার হচ্ছে মাখার পালা, সেই ভালো মতো সব কিছু তেল দিয়ে মাখার পালা। অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে গিয়ে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে মাখিয়ে এক পাশে রাখলাম। এবার সিমটাকে হাত দিয়ে কষলিয়ে একদম যতটা সম্ভব ভ্যানিশ করে নিতে হবে। তবে কিন্তু একটু আস্তে আস্তে রাখলে ভালো। ভর্তা আসলে একটু দাঁতের নিচে পড়লে খুব ভাল লাগে। তো ওখান থেকে একটু পেঁয়াজ কুচি নিয়ে আমি এখন সিমটাকে ভালো মতো মাখিয়ে ফেলবো। আমি ফার্স্ট টাইম মনে ছিল না আমার ধনেপাতা কাটতে, পরে আবার ধনেপাতা কেটে ধনেপাতাও দিয়ে দিলাম। ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল দিলে যেমন খুব মজা লাগে, তেমন কিন্তু ধনেপাতা দিলেও কিন্তু প্রচুর পরিমাণে ভর্তার ফ্লেভারটা বেড়ে যায়। তো আমার সিম ভর্তা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমি টমেটো ভর্তা করব। আসলে ভর্তা যখন 2-3 পদের হয় না, তখন আর অন্য কোনো খাবার দরকার হয় না। বিশেষ করে যদি ঘরে ছোট বাচ্চারা না থাকে, বড়দের জন্য তো ভর্তা একেবারে পারফেক্ট। বাট ছোট বাচ্চা থাকলে তারা তো আর ভর্তা এগুলো পছন্দ করে না। তো যাই হোক, আমি আমার জন্যই কিন্তু এই 2 প্রকারের ভর্তা করছি, আর হচ্ছে আমি মজা করে খাইছি। তো আমি মাঝে মধ্যে এরকম করি, যেহেতু আমার পছন্দ, তাই জন্য আমি বাচ্চাদের জন্য কোনো প্রকারের মাংস রান্না করে আর আমার জন্য মজা করে ভর্তাটা আমার মতো করে আমি রেডি করে নেই। তো এবার টমেটোটাকে 4 টুকরা করে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে অনেক গরম ছিল, তাই চামচ দিয়ে একটু ভেঙে পরে একটু ঠান্ডা যখন হয়েছে হাত দিয়ে ভালো মতো চটকে সেই যে বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো মতো টমেটো ভর্তাটাকে মেখে ফেলতেছি। আর আমার কিন্তু এই 2টা ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। আমার মতো কে কে আছো যারা ভর্তা মাখার সময় 1 লোকমা 2 লোকমা খেয়ে নাও? তো আমার ভর্তা একেবারে রেডি। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।